আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদু ও মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। দেখুন ভাই বোনেরা, আমরা যখন হজ বা উমরার ইহরাম পরে যাত্রা শুরু করি, নিয়ত করে নিই, তখন ইহরাম মানে শুধু দুই টুকরা কাপড় নয়। ইহরাম মানে কিছু কাজ থেকে নিজেকে আলাদা রাখা, কিছু জিনিস থেকে দূরে থাকা। আল্লাহ নিজেই আমাদের জন্য কিছু সীমাবদ্ধতা রেখেছেন। এগুলোই হলো ইহরামের নিষিদ্ধ কাজ, যেটাকে বলা হয় মাহজুরাতুল ইহরাম। এগুলো তিন ভাগে ভাগ করা হয়েছে। এক ধরনের নিষেধাজ্ঞা আছে যা পুরুষ ও নারী সবারই জন্য, আর এক ধরনের নিষেধাজ্ঞা হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য, আরেক ধরনের নিষেধাজ্ঞা হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য, মহিলাদের জন্য। চলুন আমরা প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করব পুরুষ ও নারী দুজনের জন্য সাধারণ নিষেধাজ্ঞাগুলো কী 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 কাজ পুরুষ ও মহিলা করতে পারবে না। চুল কাটা বা ছাঁটা নিষেধ, অর্থাৎ প্রথম নম্বর বিষয় হচ্ছে চুল কাটা যাবে না বা চুল ছাঁটাও নিষেধ রয়েছে। ইহরাম অবস্থায় মাথার একটা চুলও ইচ্ছা করে কাটা যাবে না। শুধু মাথা নয়, শরীরের অন্য জায়গার চুলও কাটা যাবে না। এটা কেন নিষেধ? কারণ ইহরাম অবস্থায় আমরা আল্লাহর সামনে সম্পূর্ণ আনুগত্যের অবস্থায় থাকি। তবে যদি মাথা চুলকাতে গিয়ে ভুলে দুই একটা চুল পড়ে গেল, কোনো সমস্যা নেই। যদি কারো মাথায় কষ্ট হয়, চুলে সমস্যা এতটাই যে রাখা যাচ্ছে না, তাহলে নিতে পারবেন, অর্থাৎ কাটতে পারবেন, কিন্তু ফিদিয়া দিতে হবে। দুই নম্বরে নখ কাটা নিষেধ। ইহরাম অবস্থায় নখ কাটা ইচ্ছাকৃতভাবে করা যাবে না। কিন্তু যদি নখ ভেঙে যায়, কেটে শরীরে ঢুকে ব্যথা দেয়, তাহলে সেটা কেটে ফেলা যাবে, ফিদিয়া লাগবে না, কারণ এটা কষ্ট থেকে বাঁচার জন্য করা হয়েছে। তিন নম্বর, শরীর বা কাপড়ে সুগন্ধি লাগানো নিষেধ। ইহরামের পর পারফিউম, আতর, সাবান, ওয়েন্ট যেটাতে সুগন্ধি আছে সেটা ব্যবহার করা যাবে না। এখানে একটা ভুল কাজ মানুষজন করে থাকেন, সেটা কি, যে অনেকে ভাবে ইহরামের আগে যে সুগন্ধি লাগিয়েছে তার ঘ্রাণ সুগন্ধি যদি টের পায় তাহলে সমস্যা হবে। না, আমাদের জেনে রাখা উচিত যে এতে কোনো সমস্যা হবে না। সাহাবীরা নিজেরাই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরাম অবস্থায় আগের লাগানো সুগন্ধির ছাপ দেখা যেত। চার নম্বরে যে কাজ করা যাবে না সেটা হচ্ছে বিয়ে শাদী সংক্রান্ত কাজ নিষেধ। এটা অনেকেই জানেও না। ইহরাম থাকাকালে আপনি কাউকে বিয়ে করতে পারবেন না, অন্য কারো বিয়ে করাতেও পারবেন না, এমনকি কাউকে বিয়ের প্রস্তাবও দেওয়া যাবে না। ইহরাম একটা ইবাদত, এর মধ্যে দুনিয়াবি চুক্তিতে যাওয়া ঠিক নয়। পাঁচ নম্বর যে কাজ নিষিদ্ধ সেটা হচ্ছে দাম্পত্য ঘনিষ্ঠতা বা শারীরিক সম্পর্ক স্থাপন করা, এটাও নিষিদ্ধ। স্ত্রীকে আদর করা, চুমু, আলিঙ্গন, এ ধরনের স্পর্শ ইহরামে নিষিদ্ধ, কারণ এগুলো ইবাদতের ভাব গম্ভীরতাকে নষ্ট করে দেয় এবং গুনাহ হয়ে যাবে। ছয় নম্বর যে কাজ করা যাবে না সেটা হচ্ছে সহবাস করা, খুব বড় নিষেধ। আর এটা ইহরামের সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ। হজে কেউ ইহরাম অবস্থায় এই কাজ করলে হজ পরিপূর্ণ নষ্ট হয়ে যায়, তখন বড় কুরবানির ফিদিয়া দিতে হয়। এটাকে একেবারে কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর সাত নম্বর হচ্ছে প্রাণী শিকার করাও নিষিদ্ধ, যেমন খরগোশ, হরিণ, পাখি, যেগুলো খাওয়ার জন্য শিকার করা হয়। ইহরামে এগুলো ধরা, মারা, এমনকি কাউকে ধরে দিতে সাহায্য করা নিষিদ্ধ। আপনি যদি নিজে বলে শিকার করান তাহলে সেই মাংস খাওয়াও আপনার জন্য হারাম। কিন্তু যদি কেউ সাধারণভাবে শিকার করে আপনার জন্য না, তখন আপনি তা খেতে পারবেন। অর্থাৎ কেউ শিকার করলো, আপনার জন্য করেনি, কিন্তু আপনাকে খেতে দেওয়া হচ্ছে, তাহলে আপনি খেতে পারেন। এরপরে আসি যে পুরুষদের কিছু বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে। সেটা কি, শরীরের মাপ অনুযায়ী সেলাই করা কাপড় পরা নিষিদ্ধ। অনেকেই ভাবে যে যেখানে সেলাই থাকে ওটাই পরা যাবে না, এটা ভুল। এর মানে হচ্ছে কাপড় যেটা শরীরের অংশ অনুযায়ী তৈরি, যেমন শার্ট, টি শার্ট, প্যান্ট, আন্ডারওয়্যার, মোজা, জ্যাকেট, এগুলো সব নিষিদ্ধ। তবে কোমরে বেল্ট, বডি ব্যাগ, ওয়েস্ট ব্যাগ সব পরা যায়, এতে কোনো সমস্যা নেই। এজন্যই সেলাই করা কাপড় পরা যাবে না। দুই নম্বর হচ্ছে মাথা পুরোপুরি ঢেকে রাখা নিষিদ্ধ পুরুষদের জন্য। মাথা পুরোপুরি ঢেকে রাখা যাবে না, যেমন টুপি, গুতরা, কাপড়, ওড়না বা মাথায় লেগে থাকে এসব দিয়ে ঢাকা যাবে না। কিন্তু ছাতা ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। গাড়ির ছাদ ব্যবহার করলেও তাতেও কোনো সমস্যা নেই। তাঁবু শিবির যেগুলো বলা হয়, এ ধরনের তাঁবু শিবির স্থাপন করলেও তাতে কোনো সমস্যা নেই। গাছের ছায়াতে থাকলেও কোনো সমস্যা হবে না, এসব কোনো সমস্যা নয়, কারণ এগুলো মাথায় লেগে থাকে না। পুরুষদের জন্য মুখও ঢেকে রাখা যাবে না, মুখমণ্ডল ঢেকে রাখা যাবে না। এবারে আমরা জানব যে নারীদের বিশেষ বিধান এ ব্যাপারে। নারীরা মাথা ঢাকা অবস্থায় থাকবে, এটা তাদের জন্য পুরোপুরি বৈধ। দুই নম্বর, স্বাভাবিক পোশাক পরবে যতক্ষণ সেটা অলংকার বা সাজসজ্জা না হয়, কিন্তু নিকাব পরবে না, হাতের গ্লাভস পরবে না। তবে যদি পুরুষরা সামনে আসে তখন ওড়না নিচে নামিয়ে মুখ ঢেকে রাখতে পারবে, কিন্তু সেটা মুখে লেগে থাকা নিকাবের মতো যেন না হয়।
ভুল করলে কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ ভুলে কোনো নিষিদ্ধ কাজ করে, যেমন আপনি যখন উমরা শুরু করলেন, ইহরাম পরে নিয়েছেন, নিয়ত করে নিয়েছেন, আর আমি কিছুক্ষণ আগে যে নিষিদ্ধ কাজগুলো বললাম আপনি ভুলে করে নিয়েছেন, ভুলবশত আপনার মনে ছিল না আপনি যখন ওই কাজটি করছিলেন। মনে করুন চুল কাটা নিষিদ্ধ, তারপরে আপনি ভুলবশত আপনি চুল কেটে নিয়েছেন, তাহলে কি সমস্যা? এতে কি সমস্যা হবে? বা সে জানতো না বা বাধ্য হয়েছিল বা ঘুমের মধ্যে রয়েছে, ঘুমের অবস্থায় এ ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, তাহলে তার উপরে কোনো গুনাহ নেই, সাধারণত ফিদিয়াও লাগবে না। কিন্তু ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা থেকে বের হয়ে আসতে হবে। যেমন কেউ ঘুমে মাথা ঢেকে ফেললে কোনো সমস্যা নেই, কিন্তু ঘুম যদি ভাঙার পর যদি মাথা না সরায় তাহলে তখন কিন্তু গুনাহ হবে এবং ফিদিয়া লাগতে পারে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।